তরমুজের মধ্যে দুধ মেশান আর দেখুন কি হয়। এটি দিয়ে যে কত উপকারী জিনিস তৈরি করা সম্ভব আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। প্রথমে একটি বাটিতে কয়েক টুকরো বরফ নিয়ে নিন। এবার এর উপরে দিতে হবে রুহ আফজা। আমরা এখানে হাফ কাপ পরিমাণ রুহ আফজা দিয়ে দিব। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 1 গ্লাস পরিমাণের দুধ। এক্ষেত্রে অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে। এবার এর মধ্যে দিতে হবে গোলাপ জল। আমরা এখানে 1 চামচ গোলাপ জল ব্যবহার করব। এবার একটি তরমুজ নিব, এটিকে মাঝ বরাবর কেটে নিতে হবে। এটিকে আরও কয়েক টুকরো করে কেটে নিতে হবে। এবার এরকম ছোট এক টুকরো ব্যবহার করব। তবে তার আগে আপনাদের দেখিয়ে দেই তরমুজের বীজ কিভাবে সহজে বের করবেন। এই দেখুন, যেখানে বীজ দেখা যাচ্ছে সেদিক থেকে লম্বালম্বি ছুরি দিয়ে এরকম করতে থাকুন। দেখবেন ভেতর থেকে বীজ বেরিয়ে আসছে। মূলত এই জায়গাগুলোতেই সকল বীজ থাকে। এই দেখুন কতগুলো বীজ বেরিয়ে এসেছে। এবার এটিকে ছোট ছোট করে কাটতে হবে। আমরা ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার এটিকে এর মধ্যে দিতে হবে। আমরা এই ছোট অংশটুকুকেই এর মধ্যে দিয়ে দিব। আপনাদের পরিবারে বেশি মেম্বার থাকলে আপনি এখানে পুরো অর্ধেক তরমুজ ব্যবহার করবেন। তবে সেই অনুপাতে দুধ দিবেন 1 লিটার। আমাদের তরমুজ দেয়া হয়ে গেছে। এবার একটি বড় চামচ দিয়ে এটিকে মিশিয়ে নিব। এটি মেশানো শুরু করলেই দেখবেন এর রং কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটি মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন মুন্সিগঞ্জ থেকে মনির হোসেন, চাঁদপুর থেকে রিপন, মালয়েশিয়া থেকে পারভেজ মোশারফ, বগুড়া থেকে সীমান্ত। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এটি মেশানো হয়েছে। এবার একটি গ্লাস নিন, এর মধ্যেও কিছুটা রুহ আফজা দিয়ে দিব। এবার গ্লাসটিকে চারদিকে ঘুরিয়ে নিব যাতে রুহ আফজা চারদিকে ছড়িয়ে পড়ে। হয়েছে। এবার এর মধ্যে আমাদের বানানো সেই স্পেশাল জিনিসটি দিয়ে দিব। আমরা সম্পূর্ণ গ্লাস ভর্তি করব না, উপরের দিকে কিছুটা ফাঁকা রাখব, কারণ এর উপরেও কিছু জিনিস অ্যাড করতে হবে। এটি ভর্তি হয়ে গেলে এর উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। আমরা সম্পূর্ণটা ভর্তি করে দিচ্ছি। এই দেখুন হয়েছে। এবার এর উপরে কিছু কেটে রাখা বাদামের টুকরো দিয়ে দিব। এতে এর স্বাদ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বাদাম দেয়া হলে এর উপরে হালকা করে একটু রুহ আফজা দিয়ে দিব। এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের শরবতে মহব্বত বা মহব্বতের শরবত। এটি একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটি শরবত। আর এর টেস্ট সম্পর্কে নাই বললাম, কারণ এটি দেখেই বোঝা যাচ্ছে এটি কত মজাদার তৈরি হয়েছে। আপনি ইফতারিতে এটি শরবত হিসেবে রাখতে পারেন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।